নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দুটি গুরুত্বপূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে কথা বলবো। হ্যাঁ, একটি বিজ্ঞপ্তিতে দেখব 10 ধরনের ভিন্ন ভিন্ন মেডিকেল পোস্টে নিয়োগ হচ্ছে এবং তার আগে একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। গত কয়েকদিন আগেই বর্ধমান মেডিকেল কলেজ এর পক্ষ থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল, যেটিরই করিজেন্ডাম নোটিফিকেশন প্রকাশ করেছে। তো অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন যে 14/7/2026 তারিখে এই করিজেন্ডাম নোটিশটি প্রকাশিত হয়েছে। তো এটি চটপট দেখে নেব এবং তারপরে নতুন বিজ্ঞপ্তিতে যাব। এটির ভিডিও অলরেডি চ্যানেলেতে আমি প্রোভাইড করে দিয়েছি। যে পোস্টে নিয়োগ হচ্ছে সেটা হচ্ছে মলিকিউলার বায়োলজিস্ট। যেখানে যেখানে পরিবর্তন রয়েছে সেগুলির কথাই বলবো শুধু। যেমন ইন্টারভিউয়ের ডেট 16/7/2026 তারিখে ছিল, কিন্তু 16 তারিখে রথযাত্রা উপলক্ষে ছুটি থাকার কারণে তারিখ পরিবর্তিত হয়েছে 22/7/2026। রিপোর্টিং টাইমের ক্ষেত্রেও কিছু অংশ অ্যাড করা হয়েছে। যেমন আগের বিজ্ঞপ্তিতে 11টা থেকে বলা ছিল রিপোর্টিং টাইম, কিন্তু এক্ষেত্রে 10:30 থেকে 11:30টার মধ্যে রিপোর্ট করতে বলা হয়েছে। লেট হলে ইন্টারভিউতে অংশ নেওয়া যাবে না। এবার আসি এসেন্সিয়াল কোয়ালিফিকেশনের ক্ষেত্রে কি পরিবর্তন আনা হয়েছে। পুরানো বিজ্ঞপ্তিতে MSc ইন বায়োটেকনোলজি ফ্রম এনি রেকগনাইজড ইউনিভার্সিটির কথা বলা ছিল, কিন্তু সংশোধনী নোটিফিকেশনটিতে বলা হয়েছে MSc ইন বায়োটেকনোলজি অর MSc ইন মাইক্রোবায়োলজি ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি। এবং আরও একটি পরিবর্তন, এখন ইন্টারভিউতে যাওয়ার আগে আপনাকে একটি গুগল ফর্ম সাবমিট করতে হবে, যেটি প্রথমকার বিজ্ঞপ্তিতে বলা ছিল না। এখানে একটি গুগল ফর্মের লিঙ্ক দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে 18 জুলাই 2026 বৈকাল 5টার মধ্যে আপনাকে এই লিঙ্কের মাধ্যমে আবেদন করে দিতে হবে। তাই যারা আবেদন করেননি করে দিন। সিলেকশন প্রসেস আগে বলা ছিল যে ইন্টারভিউ, কিন্তু এখানে দুটি পার্টে বলা হয়েছে যে পার্ট 1 ইন্টারভিউ এবং পার্ট 2 হ্যান্ডস অন অ্যাসেসমেন্ট। তাই যারা আবেদন করতে চান তারা অবশ্যই নতুন তারিখ অনুযায়ী প্রস্তুতি নিন এবং আগে গুগল ফর্ম পূরণ করতে ভুলবেন না। আসুন চলে আসি আমরা আজকের ভিডিওর দ্বিতীয় বিজ্ঞপ্তিতে। তো দেখুন, এই বিজ্ঞপ্তিতে টোটাল 10 ধরনের ভিন্ন ভিন্ন পোস্টের কথা উল্লেখ রয়েছে। যেমন ফ্রন্টলাইন হেলথ কেয়ার অ্যাসোসিয়েট, যেক্ষেত্রে 10টি শূন্য পদ রয়েছে, যেখানে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতার কথা বলা হয়েছে। 12th হিউম্যানিটি। নেক্সট পোস্ট রয়েছে মেডিকেল রেকর্ড অ্যাসিস্ট্যান্ট, এক্ষেত্রে 4টি শূন্য পদ। 12th সায়েন্স। এছাড়াও রয়েছে এমার্জেন্সি কেয়ার অ্যাসিস্ট্যান্ট, এক্ষেত্রে 6টি ভ্যাকেন্সি রয়েছে। 10th পাস, তার সাথে ITI 2 বছরের মাধ্যমিকের পরে। পরের পোস্ট মেডিকেল ল্যাবরেটরি টেকনিশিয়ান প্যাথোলজি, 4টি শূন্য পদে এই নিয়োগটি হচ্ছে। 12th সায়েন্স উইথ ফিজিক্স কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি যোগ্যতা লাগছে। নেক্সট অপারেশন থিয়েটার টেকনিশিয়ান, যোগ্যতা 12th হিউম্যানিটি, 12th সায়েন্স ডিপ্লোমা ইন OT টেকনিশিয়ান। নেক্সট পেশেন্ট কাউন্সিলর, 4টি শূন্য পদ। গ্র্যাজুয়েট BSc সায়েন্স নিউট্রিশন অ্যান্ড ডায়েটিস্ট গ্র্যাজুয়েট। নেক্সট পোস্ট মেডিকেল ল্যাবরেটরি টেকনিশিয়ান রেডিওলজি, এক্ষেত্রে 1টি শূন্য পদ। 12th সায়েন্স উইথ ফিজিক্স কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি লাগবে। নেক্সট ডেন্টাল ল্যাবরেটরি টেকনিশিয়ান, এক্ষেত্রে 10th ক্লাস পাস লাগছে। এছাড়াও রয়েছে জেনারেল ডিউটি অ্যাসিস্ট্যান্ট, 4টি শূন্য পদে এই নিয়োগটি হচ্ছে। যোগ্যতা 10th ক্লাস পাস। এবং ডেপুটি ডিউটি ম্যানেজার, এক্ষেত্রে 8টি শূন্য পদ রয়েছে এবং যোগ্যতা গ্র্যাজুয়েট আর পারসুইং এনি গ্র্যাজুয়েট ডিগ্রির কথা উল্লেখ করা হয়েছে। হ্যাঁ বন্ধুরা, এতগুলি গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে। কলকাতার চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট এর পক্ষ থেকে নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে 13/7/2026 তারিখে। অ্যাপ্রেন্টিসশিপ প্রোগ্রাম রিক্রুটমেন্ট 2026। এই অফিসিয়াল বিজ্ঞপ্তির মধ্যে যে প্রথমেই টেবিলটি পাবেন, সেখানেতে পোস্টের পাশাপাশি স্টাইপেন্ড কত করে পাবেন, মিনিমাম কোয়ালিফিকেশন, টেনিওর এবং ডেসক্রিপশন দেওয়া আছে। প্রসঙ্গত জানিয়ে রাখি, ট্রেনিংয়ের সময়কাল 6 মাস থেকে 3 বছর, পোস্ট অনুযায়ী ভিন্ন ভিন্ন। আর আবেদন করতে হবে শুধুমাত্র অনলাইন মোডেতে। একটু নিচের দিকে লক্ষ্য করবেন, দেখবেন একটি লিঙ্ক প্রোভাইড করা আছে, যেটি NAPS পোর্টাল, যাতে রেজিস্ট্রেশন করে আবেদন করতে হবে। আর মনে রাখবেন, বিজ্ঞপ্তিটি প্রকাশ পেয়েছে যেমনটি বললাম যে 13/7/2026 তারিখে, এবং এই বিজ্ঞপ্তি প্রকাশের 21 দিনের মধ্যে আপনাকে আবেদন করতে হবে। সিলেকশন প্রসেস প্রসঙ্গে এখানেতে জানিয়েছে যে ডকুমেন্ট ভেরিফিকেশন, রিটেন এক্সাম এবং ইন্টারভিউ। তো এই ছিল আজকের দুটি বড় আপডেট, বর্ধমান মেডিকেল কলেজ এর নতুন সংশোধনী এবং CNCI অ্যাপ্রেন্টিসশিপ রিক্রুটমেন্ট 2026। ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় অবশ্যই অন্যদের মধ্যে শেয়ার করে দিতে ভুলবেন না, আর মোটিভেশনের জন্য একটি লাইক দেবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইবের পাশাপাশি অল নোটিফিকেশন বেলটিকেও এনেবল করে রাখতে ভুলবেন না। ধন্যবাদ।